আমার ক্ষমতা না প্যান্ট তো পড়তেই মোস্তফা তামিম এহসান সাবরি ওরা নামাজ পড়তে গেছে আমি বসে আছি এই জায়গায় দুইটা তো দুই রকম আর্টিফিশিয়াল আর ন্যাচারাল কোন এক হয় নাকি এরিয়া দেখছো এরিয়াটা দেখো একবার এরিয়াটা দেখো হ্যাঁ ময়লার কারণে হলুদ হয়ে গেছে গাছগুলা তখন বলে আমার এখনো কোর্স শেষ হয় নাই, আমি রাঁধতে গেলে মজা পাবো না, কিন্তু আমি রাঁধতে পারবো। এটাকে বলে নাকি রান্না। আমাদের শেফ আমাকে বলে যে আমি রাঁধতে পারি, কিন্তু আমার রান্না খায় মজা পাবা না। শাকিল জিম করে কি করছো সারা জনম? কি করছো জিম করে? ধরতে কইতা ধর। Assalamualaikum guys, কি অবস্থা সবার, কেমন আছেন? This is me Mustafa Tamim and you are watching Mustafa Tamim YouTube channel. সো আজকে আমার ব্লগটা হচ্ছে আমি আমার ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমার আজকে ইউনিভার্সিটিতে আমার লাস্ট এক্সাম মিড টার্মের। সো আমরা যেহেতু এটা রমাদান মাস, সো আপনাদেরকে বলতে ভুলে রেখেছি সবাইকে রমাদান কারিম। সো যেহেতু এটা রমাদান মাস, আজকে আমরা আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা আজকে আমাদের ইউনিভার্সিটিতে এক্সামের শেষে ইফতার করব। সো এটা নিয়ে আজকে ব্লগ বানাবো যে আমার ইউনিভার্সিটি লাইফটা আমার কেমন যাচ্ছে, এক্সামের সময় কেমন যায়, এবং যদি আমরা সবাই ইফতার করি, যেহেতু সব ফ্রেন্ড সার্কেল একসাথে থাকবে অনেক মজা হবে। সো চিন্তা করলাম এটা নিয়ে একটা ব্লগ বানানো যাক, একটা স্মৃতি থেকে যাবে। বাই দ্য ওয়ে আজকে আমি হচ্ছে আমার ভাইয়ের রুমে, কজ আমি ঘুম থেকে উঠে আমার রুম গুছানো ছিল না, দ্যাটস ওয়াই আমি আজকে ইরফানের রুমে এসে ব্লগ বানাচ্ছি। তো এখন আর এখানে কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক। গ্রাম ঘুরে একটা সিনারি। লুঙ্গির দাম 5,000 টাকা। আসো তুই যে আমার এত বড় দেরিটা করলি, আমার পরীক্ষা শুরু, আমার যাইতে দেখতে না হলো 1 থেকে 1.5 ঘন্টা লাগবো। আরে ঘুমাই গেছিলাম উচ্চা ঘুমাই গেছি সত্য কথা। লুঙ্গি পরা কে দামি লুঙ্গি মেয়েটা, লুঙ্গি পরা কেন? তুরস্কের ঐতিহাসিক লুঙ্গি। ঐতিহাসিক লুঙ্গি? হ্যাঁ এই দেখো প্রিন্টেড, এই দেখো বাংলাদেশি না তো এটা। লুঙ্গি পরা বেরিয়েছিস কর, দেখো এমনি ভার্সিটি যাবি? হ্যাঁ হ্যাঁ। এই ইউসার জন্য আমাদের এতক্ষণ দেরি হলো, বাট হ্যাঁ আলম ভাই এর বাসা খুঁজতে গিয়ে আপনার কি হয়েছে, ওর কাহিনীটা বলেন। আমাদের বাসা খুঁজে পেয়েছিলাম না, বলতেছে রানাবোলা ঢুকা যায়। হ্যাঁ এই রোড এটা আমরা এর পাশের টেলে আমাদের পলট দিয়ে রানাবোলা যাওয়া যায়। তারপরে আছে আরেকটা ওই যে রেঞ্জ ভবন দিয়ে ঢোকা যায়, গেছিলাম ওইদিকে। আমরা 3-4 জায়গা ঘুরছি। এই রাস্তা তো রানাবোলা হাইটা যাওয়া যায়, গাড়ি টাড়ি ঢুকে নাই কখনো এখনো, যার কারণে এটা রানা বলা যায়। সাবরিকে বলছি কবরস্থানে ওখানে থাকতে, ওখান থেকে সাবরিকে আমরা ঠিক করবো দেন ভার্সিটির দিকে। সাবরি ইউসা কি করছে? এর কথাই কই তো যাবা দূর মিয়া। ওরা আজকে এমনি ঢুকাবো ভার্সিটিতে। হল আরে শয়তান আমার। তো ঢুকবি কেমনে? বা আলম ভাই তাই পড়বো। আলম ভাই হোক, আমি বাইরে যেটি লন্ডি মন্ডি করে পরে পরে ঢুকবো। লন্ড্রি ভাই, ও জামা কাপড় নিয়ে আসে, ওর মনে বিয়া লাগছে ভাই। ও ভাই কোনো মেয়ে নাই তো ওই জায়গায়। মায়েদের কি করব, এডি পরে যাবো। তুই লন্ড্রি করে পরে ঢুকো ভাই। লন্ড্রিটা করবি তুই একটা চিজ। ভার্সিটির পাশে লন্ডি আছে। আসলে আছে আছে আর মার মনে রাখি। ইঞ্জিনিয়ারিং ক্যাম্পাসে চাঙ্গাও যাইস, ওটা তো ভার্সিটির ভিতর দিয়ে ঢুকে যেতে হয়। যাইস ভার্সিটির ভিতর দিয়ে ঢুকে লন্ড্রি করতে। সামির এনে যদি পাও তাহলে তোমার সৌভাগ্য। প্যান্ট আছে প্যান্ট আছে রে ভাই, এই যে শর্ট প্যান্ট আছে। আরে ছোট মনে বড় আছে করে লাভ আছে। আমি তো জানি এডি করবা গাড়ির ভিতরে প্যান্ট পরে সেফটি পাস। আমার ক্ষমতা না প্যান্ট তো পড়তেই ইউসাকে আমরা এরকম তারান দিয়ে বের করেছি যে ইউসা রেডি হওয়ার সময় পায় না। যদিও ইউসাকে আমরা তারা দেইনি, ও তারার কাজ করছে। তো ইউসা গাড়ি দিয়ে রেডি হয়েছে, আমগো লেট করাইছে। যে পরীক্ষা একটা তোরা পরীক্ষা একটা পড়ার লাগে না? পর না করছে কেডা? পরীক্ষার পর গাড়ির মধ্যে বই পড়বো। তুই বই পড়বি? তোর প্যান্ট পর, তুই প্যান্ট পর। আরে চেন লাগান যাইব, কেউ দেখতো না। আর দেখবো কেউ আছে জঙ্গলের ভিতরে, এই জঙ্গলের মধ্যে মানুষ বেশি। আমরা অলমোস্ট আমাদের ভার্সিটির দিকে এসে পড়েছি। রমজান মাস তো এটা একটা শর্টকাট মেরেছি। সরি
দরকার হলে প্যান্টও করা তো আমরা হচ্ছে এখন ড্যাফোডিলের লিফটে গাইস এসে পড়ছি রেখে দে What's up people guys, I am Tasnim Manusha, my friend Mustafa Tamim and Ehsan Sabri ওরা নামাজ পড়তে গেছে, আমি বসে আছি এই জায়গায়, বোরিং লাগতেছে কারণ আমার কাছে এই জুসের ব্যাগ, ক্যামেরার ব্যাগ, পার্স, শপিং ব্যাগ, এদিকে টিভি চলতেছে, টিভিতে কোনো কিছু চলতেছে না, জাস্ট ওকে ওকে এগুলা শো করতেছে, আমি দেখে আপনাদেরকে দেখেন, দেখছেন ভালো লাগতেছে না। এদিকে কিছু হনরবর ডিপেন্ডেন্ট ফর ম্যানেজমেন্টের কিছু আপুরা আছে, একে একে বসে ভালো লাগছে না, কী করবো বুঝতেছি না। জীবনটা একাই কাটিয়ে দিলাম, রমজান মাস উপলক্ষে জীবনটা একা কাটানো ভালো। গাইস, আমি অনেকক্ষণ বসে থাকার পরে আমার ফ্রেন্ড থামিম সাবরি চলে এসেছে। সাবরি, হ্যাঁ সাবরি ব্রো, ব্রো ব্রো কই? এক্সাম আমরা পড়ালেখা করছি, পড়ালেখা করো। আমার ক্যামেরাটা আমরা সব ইউসার দায়িত্ব দিয়ে যাচ্ছি। এই নাকি বড় ভাই, সে দিকে আমি বসে আছি, পুরো নেশা করার মতো লাগতেছে আমার। আর তো আপনাদের সাথে পরে আবার তোকে নেশা খরের মতো লাগে না, তুই নেশা খরি। আমি করি, আমি বিশ্বাস করি আমি এটা, কিন্তু একটা ভিডিওতে এসব বলা যাবে না। আমাদের এক্সাম শেষ হয়েছে, আমাদের এক্সাম শেষ করে এখন আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি, যেটা হচ্ছে কাঁঠালতলা, যেখানে আমরা সবসময় আড্ডা দিই। এটা আমাদের ফেভারিট প্লেস। আমার কাঁঠালতলা আমার ফেভারিট প্লেস। কেন, তোমার ফেভারিট প্লেস না? ওই গাছের নিচে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফেভারিট প্লেস। তোমার কোনটা বলো? আমারও, পরিচয় দাও আগে। আমি হচ্ছে গিয়ে পুরো নাম বলবো নাকি? আমি হচ্ছে গিয়ে তনিমা। আমি বান্দরের মতো করেছো কেন? জন্য দিতে মন চায় না, যা সুন্দর লাগতে হবে। আচ্ছা সরি বল। হ্যাঁ, ফেভারিট প্লেস এটা তো আমরা আজকে ফার্স্ট বসছি, আমাদের হচ্ছে গিয়ে ফেভারিট। আমার জন্য ফার্স্ট, আমরা তো সবসময় ওই গাছের নিচে বসি। হ্যাঁ, ওইখানে আমরা বসি। বরাবর গাছের নিচে বসি। হ্যাঁ, ভার্সিটি আমাদের এত বড় হওয়া সত্ত্বেও আমরা সবসময় ঘুরে ফিরে ওই একটা জায়গায় বসি। হ্যাঁ, তো আর কি, আমাদের 4 দিন একটা এক্সাম শেষ হয়ে আজকে আমরা একটু বসছি, সবাই মিলে আড্ডা দিব, ইফতার করব, তো এটাই আর কি বলবো। আর কিছু? ঠিক আছে। এরপর পৃথু, আমি পৃথু, আর কি বলবো। এক্সাম কেমন হয়েছে? এই তো মোটামুটি, তেমন একটা ভালো না। তোর ফেভারিট প্লেস কোনটা ভার্সিটি? এটাই যেহেতু কাঁঠালতলা। তোরা ভার্সিটি নিয়ে ব্লগ করতেছ, আমরা শুরু থেকেই তো কাঁঠালতলায় বসি, এটাই এটা আমার হচ্ছে আমাদের ফেভারিট প্লেস। ভার্সিটির আমার একটা কাঁঠালতলা কথা 1। বলবো, কি ওয়েট ভুলে গেছি, দাঁড়া। মনে পড়ে নেই? তো তোর ফেভারিট প্লেস এটা? হ্যাঁ। তো আজকে আমরা কি করব? আজকে আমরা একটু ইফতারির জন্য সবাই বসবো। আর এটা আমাদের ফার্স্ট একসাথে ইফতারি না, এটা হচ্ছে আমাদের 3rd টাইম। একবার আমরা স্যারের সাথে করছিলাম, নেক্সট আমরা উত্তরা গিয়ে করছিলাম, খুবই বাজে, ভালো প্ল্যান ছিল না, ভালো এক্সপিরিয়েন্স ছিল। ভালো এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল। এরপরে আর এটা হচ্ছে কি আমাদের 3rd টাইম। আমার মনে হয় এটা আমার জন্য বেস্ট, কজ এর আগের বার তো আমার সাথে অনেক কিছু ঘটছে, দ্যাটস ওয়াই। না, ইনশাআল্লাহ এবার সবার জন্য বেস্ট। ঠিক আছে, তোমরা থাকো। আমাদের সাথে আছে তানজিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এটা ধরো, তুমি তো ফার্স্ট টাইম আমার সাথে ব্লগ করতেছো। জি, তো তুমি, তোমার সাথে আমার সম্পর্কটা বলো আগে। আমাদের আসলে সম্পর্ক ছিল, ভাইয়া আগে অনেক রিলস বা এরকম টিকটক ভিডিও এগুলোর মধ্যে ছিল, কন্টেন্ট ক্রিয়েশন করতো। তো সেই সময় থেকে অনলাইন থেকে পরিচয়, এরপরে ফাইনালি অনেক কিছু বছর আগে আবার দেখা হয়েছিল। এখন এরপর থেকে আস্তে আস্তে এবার সম্পর্ক অনেক ভালো হয়ে গেছে। এবং আজকে আসছি আমি ভাইয়াদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সবার সাথে, সব মুরব্বীদের মাঝখানে আমি একজন ইয়াং আসছি সবার সাথে জয়েন করতে। মোস্তফা তামিম ভাইয়ের। হ্যাঁ, তুমি যে আজকে লঙ্গি পরে আসছিলা, তোমার লঙ্গি কোথায় এখন? লুঙ্গি ওই যে ভিডিওতে দেখবা সবাই। আমার আচ্ছা, এবার বল, তুই আমাদের ভার্সিটিতে কি হবে? বডিগার্ড? আমি কি বডিগার্ড? আবার বডিগার্ড? নো, আই এম নট আ বডিগার্ড, আই এম ইউর ফ্রেন্ড। তোমাদের যে বান্ধবী আছে ও কোথায়? বান্ধবী চলে গেছে। এটা ধরো। হ্যাঁ, বান্ধবী চলে গেছে, বান্ধবী চলে গেছে। আর বান্ধবী আমার কোথায়? কষ্ট, বান্ধবী চলে গেছে। রমজান মাস তো ছেড়ে দিছি বান্ধবীকে। দেখ, আজকে আমাদের প্ল্যান কি? আজকে আমাদের প্ল্যান, আমরা একসাথে ইফতার করবো সবাই ফ্রেন্ডরা।
এটাই আমাদের প্ল্যান ইনশাআল্লাহ। সো মেইনলি আমরা আজকে এখানে ইফতার করব। আমাদের সাথে শুধু আমরা একা না, আমাদের সাথে আরও 12-13 জন আসবে। ইভেন শাকিল আমার কাজিন আসতেছে। তো আমাদের মেন বসার কথা ওই মসজিদের ওখানে, যাতে ওখান থেকে আমাদের ক্যামেরার পুরো ফুল ভিউটা আসে। আমাদের সাথে আরও জুনিয়র আছে, এরাও অ্যাড হবে, আরও অনেকে আছে যারা আসবে সামনে, আপনাদেররা দেখবেন। এবং আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, গেস্ট সকালে একটা এক্সাম ছিল বেসিক্যালি, অ্যান্ড বাস খাওয়ার পরে তো আর পেট টেট ভরে না, ইফতার করতেই হবে। এর জন্য ভাবলাম আজকে বাসায় না যাই, ক্যাম্পাসে ইফতার। ভার্সিটির সবচাইতে ফেভারিট প্লেস হচ্ছে লেকপার, কিন্তু লেকপারে এখন যাওয়ার মতো এনার্জি নাই, অনেক দূর ভাই। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আমার অলমোস্ট 2 বছর শেষ, 3rd ইয়ার চলতেছে। তো এর মধ্যে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ওভারঅল সব কিছুই ভালো, সব কিছু ভালো। মানে ভেতরে কোনো ওইভাবে পলিটিক্স ইস্যু চলে না, সবাই যার যার স্বাধীনতা বজায় রেখে চলতে পারে, এই বিষয়গুলো অনেক সুন্দর। উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ব্লগগুলো মেনলি করার উদ্দেশ্য হচ্ছে, ধরো আমরা একটা সময় আমি মেনলি কন্টেন্ট ক্রিয়েট করি কোনো টাকা আর্নিংয়ের জন্য না। এই যে ধরো আজকে আমি মেমোরিজ, একটা মেমোরিজ থাকবে। মেনলি আমি আমরা এই যে আজকে এক্সামে মারা খাওয়ার পর আসলাম আবার ইফতার করতে, এই জিনিসগুলো তো মেমোরি থাকা দরকার। যেমন ধরো আজকে সাপোজ ধরো এখন থেকে 5 বছর পর যাবা, 5 বছর বা 10 বছর পর তোমার একটা সময় বাচ্চা হবে, সংসার হবে, তখন তুমি তোমার বাচ্চাদের নিয়ে ব্লগ দেখো। মানে আমার জন্য একটা মেয়ে ঠিক করেন, বিয়ে করব ইনশাআল্লাহ। ইউসা ফোন দিয়েছে, দাঁড়া আমার কাজিন আসার কথা আমি দেখতেছি। এআইবি না? ইয়েস, নর্থ সাউথের পাশে ইউনিভার্সিটি আইইউবি না AIUB নর্থ সাউথের আমেরিকান। নর্থ সাউথের পাশে ইউনিভার্সিটি আইইউবি। ড্যাফোডিল ন্যাচারাল বিউটি, AIUB আর্টিফিশিয়াল, বাট সুন্দর। দুইটাই সুন্দর, দুই জায়গা থেকে সুন্দর, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। কখন এই সাবরি এখানে আয়। তোমাদেরটা হচ্ছে ন্যাচারাল বিউটি, আমাদের হচ্ছে আর্টিফিশিয়াল। এক কথা आर्टिफिशियल কিন্তু 19-20 का फर्क नहीं, 19-20 लाख का फर्क है। দুইটা তো দুই রকম, আর্টিফিশিয়াল আর ন্যাচারাল কোন এক হয় নাকি? এরিয়া দেখছো? এরিয়াটা দেখো একবার, এরিয়াটা দেখো। হ্যাঁ, ময়লার কারণে হলুদ হয়ে গেছে গাছগুলা, দেখা যায়। এত বড় এরিয়া তোমাদের আছে? আরে এরিয়াই ম্যাটার করে না, বুঝে নাই? এই যে এত বড় বিল্ডিংটা দেখো না একটু। বিল্ডিং আমাদের নাই নাকি? তোমাদের যে ডিম কতটা বিল্ডিং দেখছো? building সেটা তো দেখছি। আমাদের ডিমটা দেখছো? ওই ডিম বিল্ডিং আমাদেরও আছে, ওইটা কই আরেকদিন দেখো। কই ডিমটা কই? তুমি যদি আমাদের বিল্ডিং গণা শেষ করতে পারো, তুমি ভার্সিটি হাঁটা শেষ হবে না, তোমার 1 সপ্তাহ লাগবে যদি আমাদের ড্যাফোডিলের শুধু বিল্ডিং গণো। তুই কি ইফতারের জন্য ডাকছো তো অপমান করতে? অপমান করার জন্য তোমাকে আমি ব্লগ করা শুরু করতে না, বলছি, না। ড্যাফোডিল নিয়ে তুমি ভালো কথা তোমার বলবো। তুমি তোমাকে তো ড্যাফোডিলের সাথে পরিচিতি করে দিই। एआईबी और डीआईयू দুইটা 19-20 का फर्क नहीं, 19-20 लाख का फर्क है। আমাদের মাঠ আছে, তোমাদের মাঠ আছে এরকম? তো মাঠ আছে না আমাদের? কি বলো? তোমাদের আমাদের একটা মাঠ আর তোমাদের পুরো ইউনিভার্সিটি। দেখো ভাইয়া, আমরা রোজা রাখছি রমজানের দিন, আমরা ইফতার করতে আসছি, ইফতার বন্ধ থেকে ভার্সিটি না টান। বুট দিচ্ছি না, কজ যেহেতু খিচুড়ি দিব, সো বুট আইটেমটা না রাখাই বেটার। তুমি কি বলো? না, রাখতে পারো, নাও রাখতে পারো, একজনের চয়েস এক রকম। না, সবাই খিচুড়ি খাবে, এটা তো মাছ। হ্যাঁ, খিচুড়ি খাবে মাছ। সবাই খিচুড়ি মাছ, ঠিক আছে। ইউসা তো পরে আমাদের কথা জানি পড়ো শেফ। ইউসা কিন্তু আমাদের শেফ। ইউসা হাতের খাবার আজকে খাইতে পারো? কি বলো, কি বলবো? ভাই ইউসা যতবার খাওয়ানোর কথা বলে, আমি এখনো শিখছি, আমার রান্না এখনো হয় নাই। যেটা সত্য এটাই বলছি। বেসিক্যালি 1 বছরে কোনো প্রফেশনাল শেফ হওয়া যায় না। তো কেউ যদি আমি বলি বাংলা খাবারের ভিতরে আমি বলি কইছি যে কি কি খাইতে চাস, খালি আমি খাওয়ামু। আজ পর্যন্ত একটা খাবারও খাওয়াইলো না। আমি একটু কই। আমি আগে আমার বলে শেষ করব। আমি ধরি ইউসা আমাদের বাসায় আসে, তো বাসায় এসে বাসায় এসে যখনই আমি কোনো কিছু খাওয়াই, শাকিল শুনিস, যখনই আমি আমার বাসায় কোনো কিছু রান্না করি অথবা আমি কোনো কিছু খাওয়ার কথা বলি, আর বলে আরে এটা তো আমি রাঁধতেই পারি, এটা তো আমি রাঁধতে পারি। আর যখন রান্নার কথা বলি তখন বলে আমার এখনো কোর্স শেষ হয় নাই, আমি রাঁধতে গেলে মজা পাবো না, কিন্তু আমি রাঁধতে পারবো। এটাকে বলে নাকি রান্না। আমাদের শেফ আমাকে বলে যে আমি রাঁধতে পারি, কিন্তু আমার রান্না খায় মজা পাবা না। এটা হচ্ছে আমাদের শেফ। তোমার আইডি কার্ডটা বলো। ও সবার আইডি কার্ড, ডিআইইউর আইডি কার্ড আছে, এআইবির আইডি কার্ড আছে, তোমার আইডি কার্ডটা বলো। ওটা সরকারি আইডি কার্ড, সব জায়গায় পড়া যায় না। আইডি কার্ডটা দাও তো। সরকারি আইডি কার্ড সব জায়গায় পড়া যায় না, শোনো। ওটা সরকারি, আসলে ওটা সরকারি আইডি কার্ড। হ্যাঁ, ন্যাশনালই তো। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না আমি, ভিআইপি স্টুডেন্ট। ক্যাচ। আমাদের ইউসা যেখানে এই আইডি কার্ড দেখায় সব জায়গায় চাঁদাবাজি করে। কে চাঁদাবাজি কি?
চাঁদাবাজি কি, ও হচ্ছে মনে করেন যেসব জায়গায় ঢোকা যায় না, ও এআইডি কার্ড দেখায় বলে আমি সরকারি লোক, না না ভিজিটে আসছি বলে। আর আমরা ইউটিউব দেখে যে কনফিডেন্সে রান্না করি, ও সেফ ওই কনফিডেন্সে রান্না করতে পারে না। হ্যাঁ ভালো, আমি এখনো প্রফেশনাল হই নাই, আশা করি 1-2 বছরের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে মজার খাবার রান্না করে খাওয়াতে পারি। আল্লাহ হাফেজ। হ্যাঁ এখন আমরা নামাজ পড়ে আসি, নামাজ পড়ে ডিরেক্ট খাবার টাবার কিনবো। সো ওখানে আমরা যেই জায়গায় আমরা বসবো সেখানে আমরা অলরেডি চাদর বিছিয়ে আমরা তনিমা আর প্রীতকে বসায় রেখে আমরা কেনাকাটা করতে যাব। সো মেনলি আমাদের আজকে আইটেম হচ্ছে 2টা পেঁয়াজু, একটা বেগুনি, একটা আলুর চপ, সাথে খিচুড়ি, জুস। সো দেখা যাক, আরও আমাদের অনেক গেস্ট আসতেছে, ওরা আসুক, আর আমরা নামাজ পড়ে আমাদের কেনাকাটা যেটা আছে ওটা আমরা করে আসি। এক্সপিরিয়েন্স ভালোই, পড়াশোনার থেকে পরীক্ষার চাপ বেশি। আর হচ্ছে এই মিড চলতেছে, তোদের তো মনে হয় পরীক্ষা শেষ, আমাদের 2টা কোর্সের হয়েছে আরও 5টা। ভালোই, অনেকদিন পর দেখা সবার সাথে, সেই সব কিছু। তোমাকে ধন্যবাদ এগুলো আনার জন্য। আমি একটু পরে বলি দৌড়াদৌড়ি করা লাগছে একটু তাড়াতাড়ি দিয়ে আসতে। ড্রোন উড়াও নাই এখনো? না, একটা উড়াইছি, এবার সবাই মাঠে বেশি ও আচ্ছা, হ্যাঁ আরেকবার উঠাই অবশ্যই উঠাই। ইউসা কাজ করো। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفارقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم. مولاي صل دائما أبدا على حبيبك خير خلق الله كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل শাকিল, জিম করে কি করছো সারা জনম? কি করছো জিম করে? ধরতে কইতা তোরা 2টা সামনে বাচ্চা দিয়ে আমার সঙ্গে কি রে শাকিল? আমি তো দৌড়েছি। ওর হাত ছাড়া, দুই পাশে দিয়ে হাত ছাড়া। জিম করলে লাভ হয় না, জিম করলে লাভ হয় না। যা
আমার হাতে ব্যথা, হাতটা কাটতে গেছে দেখে তো হলো লুঙ্গি। ওই যে নাচতে না জানলে উঠান পাঠান, নাচতে না জানলে উঠান পাঠান, এটা না? এটাতে বর ময়লা রাখ, কানা তোর ওকে ওকে। আজকের জন্য লুঙ্গি মাফ। ভাইয়া কেমন হয়েছে সব? আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া। যাক সব সুন্দর মতো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি কি আমার কাছে আমার দিকে ক্যামেরা। প্রীত কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো, এরকম আয়োজন যেন নেক্সট টাইম আবার করতে পারে। যা দোয়া করে দিই। খালি খাও আর খাও। তনিমা অনেক ভালো। তোমাদের সব ঠিক ছিল? সব ঠিক ছিল। তোমাদের সব ঠিক ছিল? জি সব ঠিক ছিল। যাক ধন্যবাদ তোমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আবার ইনশাআল্লাহ দেখা হবে না ইনশাআল্লাহ ঈদের পরে একসাথে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া। ধন্যবাদ আসার জন্য। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো ছিল। তোমাদেরকে যে খাওয়াইছি এআইবি স্টুডেন্টদেরকে, জি এর বরকত আল্লাহ তোমাকে অনেক গুণ বাড়ায় দিবে। উপরে দিয়ে সব সুন্দর মতো দেখা যায়। এবার ঠিক আছে না? অবশ্য আমাদের এই যে ইউসা কই, অবশ্য আমাদের ভার্সিটিতে আবার এত মশা নাই। ইউসা লঙ্গিটা দিয়ে দিতে চেয়েছিলাম মামাকে। আমাদের ভার্সিটিতে আবার এত মশা নাই। প্রত্যেকদিন থ্যাংক ইউ। তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল আজকে আমার সাথে, মানে আমার সাথে আসছো, তোমার সাথে সেকেন্ড টাইম দেখা, বাট ব্লগে ফার্স্ট টাইম। তোমার এক্সপেরিয়েন্স কেমন ছিল? ফার্স্ট অফ অল আসলাম ভাইয়ার ভার্সিটিতে, আসলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এখানে এসে অনেক এনজয় হলো। সব সিনিয়র আপু এবং ভাইয়াদের মাঝখানে আসলাম। আমি মোস্তফা তামিম ভাইয়া আমাকে ইনভাইট করছে, এবং সেকেন্ড টাইম মিট হওয়ার পরও মানে অন্যরকম একটা ফান করছি সবাই মিলে। এখানে সবাই একসাথে নামাজ পড়লাম, সবাই একসাথে ইফতার করলাম, সব কিছুতে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ তামিম ভাইয়া। আপনাদেরকে ব্লগটা দেখার জন্য ধন্যবাদ। আমাদের গাড়ি এসে পড়েছে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।